এবার বিস্তারিত। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটের তৃতীয় দফায় দেখা দিয়েছে বন্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে আবারও বন্যা দেখা দিয়েছে। গতকাল থেকে বৃষ্টি কমলেও সুরমা ও কুশিয়ারার পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এখনও শহরে জলাবদ্ধতা রয়েছে। এছাড়া জেলার সব নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দফায় দফায় বন্যার কারণে দুর্গত এলাকার মানুষ চরম বিপাকে পড়েছেন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের অন্যান্য অঞ্চলে পানি নামিয়ে গেলেও এখানকার পানি নামে না। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। জামালপুরে সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও ঝিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জায়গা জমি ভাঙ্গিয়া ঘর বাড়ি টেনে ছেড়ে পাইতেছি না। মনে করেন যে বাড়িতে এক হাঁটু করে পানি উঠে গেছে গা। সবই সিদ্ধে দিবে গেছে ঘর এক কোমর করে পানি। ঘর তো থাকে হানিছি না, আমরা থাই কোথায়, খাই কি? কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়ায় আবারও বন্যা দেখা দিয়েছে। দ্বিতীয় দফা বন্যায় শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানি চলে গেছে, বস্তার মধ্যে আছে, বসে থাকি। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর। রান্না বান্নাও করা যাচ্ছে না। এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চর খারজানি, কামারজানি, গোঘাট, কুন্দেরপাড়া ও পোড়ার চর সহ অন্তত ২৩টি চর প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নেত্রকোনায়। কমতে শুরু করেছে নদ নদীর পানি। উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কমলেও বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪ গ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।